করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপশনে বৈশাসি, রিসিপশনে বৈশাসি জুতোর মালা লয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। নির্বিচারে মানুষ মানুষ ক্ষমতার লাগিয়া, নির্বিচারে মানুষ মারেনি, মিডিয়ার হত্যার জন্য এই ফেরাউনের বাচ্চা দায়ী। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে গুলি করে মেরেছিল এই ফেরাউনের বাচ্চা। এরপরে হেফাজতের লাইন ভাই আলেমদেরকে রাতের অন্ধকারে গুলি করে মারার জন্য এই ব্যক্তির বাচ্চাই দায়ী। সংস্কার আন্দোলনে প্রায় 2000 মানুষকে নির্বিচারে গুলি করে মারার জন্য এই নমরুদের বাচ্চাই দায়ী। এদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে ওদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। উল্লাপাড়ার মুসলমানেরা শপথ দিতে হবে, শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই স্বৈরাচারদেরকে আর ময়দানে নামতে দেওয়া হবে না। তাই নিয়ে ময়দানে নামবো, স্বৈরাচারীদের আর ময়দানে উঠতে দেব না। কি কায়দায় করতেছে আমি আবার আসবো। আর এখানে কিছু ওর বাচ্চারা আছে, তারা বলছে বলুন তো পৃথিবীতে এমন কোন মা আছে যে বাচ্চারে রাজপথে ফেলাই রেখে মা পালিয়ে যায়? কথা বলেন, পালিয়ে যায় এমন কোন মা পৃথিবীতে আছে? তাহলে তুমি 15.5 বছর ভোট চুরি করে যেভাবে ক্ষমতায় থাকলে, যখন তারা দিলে তখন তোমার কর্মীদেরকে রাজপথে রেখে দিয়ে পালাই চলে গেলে, একবার ভাবলে না ওদের হবে নাকি? আবার এখন বলতে আমি আসবো, আর এখন এখান থেকে বলছে মা তুমি চলে এসো, তোমার মা চুপ, তোরা তোর মার কাছে 100 কবর দেওয়া হবে। আর এই কথা বলার পরে দেখেন কিছু লোকের মুখ টুক কালো হয়ে গেছে। যতই তুমি মুখ কালো করো না কেন, আমার কথা আমাকে বলতেই হবে।